লি কুয়ান ইউ, মাহাতির মোহাম্মদ এবং হচ্ছে শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকদুম, এই তিনজন যে তিনটা দেশকে চেঞ্জ করে দিলেন চোখের সামনে। কিন্তু দুবাই কি ছিল? মরুভূমির মধ্যে উট বোঝাই করে খালি চলতো এক জায়গা থেকে আরেক জায়গায়। সিঙ্গাপুর কি ছিল? জেলে পল্লী, ওই যে যারা হচ্ছে জেলে ছিল তাদের যে জীবন ছিল, এই জীবন ছিল সিঙ্গাপুরের। আর মালয়েশিয়ার যে হচ্ছে যে মাহাতির বিন মোহাম্মদ, উনিও হচ্ছে যে দেখা যেত খুব মোটামুটি অনুন্নত একটা দেশকে কোন জায়গায় নিয়ে গেলেন। তো এই তিনটা দেশ মূলত চেঞ্জ হয়েছে, তিনজন অসাধারণ লিডার দিয়ে। আর বর্তমানে বাংলাদেশে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমি নিজে একটা অ্যানালাইসিস করছিলাম যে আচ্ছা এই তিনজন লিডার এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এই চারজনের যদি কম্পেয়ার করি তাহলে আসলে সবচেয়ে ভালো কে হইতে পারেন? মাহাতির মোহাম্মদ বলি, লি কুয়ান ইউ বলি, আর হচ্ছে দুবাইয়ের যে শেখ, এনার কথা বলি, তিনজনই যা কিছু করছেন সব নিজের দেশ কেন্দ্রিক। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হচ্ছেন ওয়ার্ল্ডের, সারা দুনিয়ার মধ্যে এখন সবচেয়ে বড় ভিশনারি লিডার। ওয়ার্ল্ড নিয়ে উনি চিন্তা করেন। ওনার যে 3-0 থিওরি, জিরো পোভার্টি, সারা দুনিয়া, উনি কিন্তু বলেন শুধু বাংলাদেশ আমি পোভার্টি মুক্ত করি না, সারা দুনিয়া। তারপর উনি কি বলছে যে জিরো আনএমপ্লয়মেন্ট, কোনো বেকারত্ব থাকবে না, নট অনলি ইন বাংলাদেশ, হোল ওয়ার্ল্ডের মধ্যে কোথাও কোনো হচ্ছে যে বেকার লোক থাকবে না। আরেকটা উনি কি বলছেন, জিরো কার্বন এমিশন, সারা দুনিয়ার, শুধু বাংলাদেশ না সারা দুনিয়া কার্বনটা হচ্ছে যতটুকু আমাদের হচ্ছে পুরায় শক্তি উৎপন্ন করি, ঠিক সেই কার্বন শুষে নেওয়ার মতো সিস্টেম আমাদের টেকনোলজির মধ্যে নিয়ে আসতে হবে। এবং বর্তমান সময় যেই তিনটা সবচেয়ে বড় প্রবলেম সারা পৃথিবীর লোকজন ফেস করছে, তিনটাকে উনি অ্যাড্রেস করছেন। এবং এই কারণে আমরা বুঝতে পারি এখন সারা পৃথিবীতে নাম্বার 1 লিডার আমাদের বাংলাদেশের ইউনূস স্যার। এটা আমরা জানি না, কই যে কি কয় ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1। আগে সারা পৃথিবীতে আমাদের দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট অন্য দেশে যাইতো, দেখা করতে দিবে কি দিবে না, একটু গায়ে হাত তুলে সেলফি তুলে খুশি। আর সারা পৃথিবী এখন আমাদের কাছে আছে যে ইউনূস স্যারের সাথে একটু দেখা করা যাবে। রিয়েলিটি বলছি। আপনি চিন্তা করেন যে ডোনাল্ড ট্রাম্প একদিকে আপনি রাখেন, একদিকে ইউনূস স্যারকে রাখেন, মিলানোই যাবে না। ইউনূস স্যারের স্পিচ বলেন, ওনার সততা বলেন, ওনার বুদ্ধিমত্তা বলেন, ক্রিয়েটিভিটি বলেন, সবগুলো জায়গায় উনি হচ্ছে নাম্বার 1। আরেকটা হচ্ছে পার্সোনাল পাওয়ার। পার্সোনাল পাওয়ার মানে কি? সে কোনো পোস্টে নাই, কিছু নাই, কিন্তু তার নিজস্ব ব্যক্তিত্ব এত পাওয়ারফুল, এইটার জন্য সারা পৃথিবী তার দিকে আসতেছে। আমরা অনেক সময় মনে করি যে বাংলাদেশের যে হচ্ছে প্রধান উপদেষ্টার যে পোস্টটা, এটা ইউনূস স্যার পেয়েছেন, এটাতে ইউনূস স্যারের লাভ হয়েছে, মোটেই না। ওই প্রধান উপদেষ্টার যে চেয়ার, সেইটার কপাল ভালো যে ইউনূস স্যার সেখানে বসছে। বিলিভ মি, সত্যি কথা বলছি। তার মানে ইউনূস স্যারের লেভেলটা বোঝার মতো আইকিউ থাকা লাগবে। তো ছোট্ট পাথরের টুকরা, ওইটা যদি ডায়মন্ড হয়, তা যে ডায়মন্ড ব্যবসায়ী সে কিন্তু কিনতে পারবে এটা ডায়মন্ড। আর মূর্খ যাই হচ্ছে ইট সিমেন্ট দিয়ে কাজ কাম করে, জীবনে ডায়মন্ড দেখে না, কবে এটা আর কি হবে, নর্মালি কিছু হবে। তাই ইউনূস স্যার হচ্ছেন ডায়মন্ডের টুকরা। এটা